সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন,
তার নাম কি, তার পূজা পদ্ধতি কি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এক অনন্য ভক্ত শ্রীমতী সুনিতা দাসী, যিনি এসেছেন পশ্চিমবঙ্গের মালদহ জেলা থেকে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক একনিষ্ঠ দুর্গা উপাসক। জীবনের প্রতিটি বাঁকে তিনি বিভিন্ন দেবী দেবতার শরণ নিয়েছেন, তবুও শান্তি ছিল না, মুক্তি ছিল না। দীর্ঘ বছর নকল গুরুর ভক্তি করে শেষ পর্যন্ত পৌঁছেছিলেন হতাশার চূড়ায়। কিন্তু 2013 সালের 12ই মার্চ এক ঐতিহাসিক দিন। সেদিন তিনি দীক্ষা গ্রহণ করেন সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। আর সেই থেকেই শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। নাম দীক্ষার পর তার জীবনে ঘটেছে একের পর এক অলৌকিক পরিবর্তন। শারীরিক রোগ থেকে মুক্তি, মানসিক শান্তি, আধ্যাত্মিক জ্ঞান এবং গুরুতর পারিবারিক সংকট থেকে নিষ্কৃতি। চলুন শুনে নেওয়া যাক শ্রীমতী সুনিতা দাসীর এই গভীর অন্তরস্পর্শী ভক্তি যাত্রার গল্প, যা হয়তো আপনাকেও নতুন পথ দেখাতে পারে। নমস্কার সৎ সাহেব। আপনার নাম? সুনিতা দাস। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম বাঙ্গাল, মালদা থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? 12 মার্চ 2013। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক দেবী দেবতার ভক্তি করতাম। আর মানে কি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার দুর্গা ঠাকুরের প্রতি খুবই আকর্ষণ। মানে ওনাকে আমি সর্বোপরি মানতাম, উনিই সব শক্তিমান, আমি এটাই ভাবতাম। যখন আমি বড় হলাম আর তারপরে আমার বিয়ে হয়ে গেলো, তো আমি ওখানে যখন গেলাম, তো যে আমার হাজব্যান্ড, আমার যে লোকটার সঙ্গে বিয়ে হলো, তো ওই কোনো দেবী দেবতার প্রসাদ খেত না আর কোন দেবী দেবতাকে মানতো না, শুধু একটা গুরুর সঙ্গে যুক্ত ছিল, তো ওনাকেই মানতো। तो आमी उनके बोलता कि देवी देवता को मानना चाहिए ना, ये तो भगवान है, इनको भक्ति करना चाहिए। तो वही बोलतो ना, देवी देवतार भक्ति करले कोनो लाभ नहीं, गुरुर भक्ति करले लाभ पावा जाए, मोक्ष पावा जाए, मनुष्य जन्म मोक्षर जन्म मिलेছে। तो এই জন্য ওই নকলি গুরুর সঙ্গে যুক্ত হলাম। নিজে বিয়ে করে তারপরে নকলি গুরুর সঙ্গে যুক্ত হলাম। তো নকলির গুরুরই ভক্তি করতাম। নকলি গুরুর নাম ছিল আমাদের মহর্ষি মেই। তো ওনার সঙ্গে ভক্তি করতাম। আর তার সঙ্গে একটা কিছুদিন পরে 2012-11 সালে আমরা শিব ছিল, মানে শিবের অবতার নিজেকে বলতো পাটনাতে। তো ওনারও ভক্তি করতাম একটু একটু, কিন্তু আমরা শুধু নকলি গুরুর সঙ্গেই যুক্ত ছিলাম আর ওনারই ভক্তি করতাম, বাস এটাই ভক্তি করতাম। আর এই ভক্তি করে আর কতটি নুকসান হয়েছে আমাদের শ্বশুর বাড়িতে। 3 পিঢ়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে ওনার ভক্তি করতো নকলি গুরু মহর্ষি মেয়ের। আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড। আমার শ্বশুর 25 বছর ধরে উনি বেডের ওপরে ঘুমিয়ে থাকতো আর মানে কি হাঁটতে চলতে পারতো না। ওনাকে 3টা মানুষ উঠায় এরকম দাঁড় করতো, মানে কি যেরকম কি গাছ বৃক্ষকে ইয়ে তাকতাকে এরকম সিলিকে দাঁড় করে না, ওই রকমই দাঁড় করে তো ওনাকে। আমি যখন বিয়ে করে গেলাম দেখলাম। আর উনি এতটি গুরুর ভক্তি করতো ভগতজি। ওনারও রোম রোম শ্বাসের মধ্যে মন্ত্র, আর মন্ত্রটা কী ছিল ওনারও কিচ্ছু নেই, শুধু হে গুরু করারও। আর মন্ত্রটা করতো আর কিছু লাভ পেল না, আর নুকসানই নুকসান। মানে আমার শ্বশুর মশাইয়েরও মানে দর বদর হাল। মানে ওনার 3টা ছেলে এইদিকে ওইদিকে, কই সাউথে, কই বাঙ্গালে, কই ঝাড়খণ্ডে। আমার একটা মেজো মানে মেজো দেবরটা কী হয়েছে কি ওনারও কোমরে অ্যাক্সিডেন্ট হয়ে ওইরকমই ব্যথা, ওইরকমই জ্বালা, ওনারও অপারেশন হলো, কিন্তু কিচ্ছু লাভ পেলাম না। আর আমি যখন ছোটোবেলা ছিলাম আমি দেবী দেবতার ভক্তি করতাম, এই মাইগ্রেনের প্রবলেম হয়ে গেলো আমার ছোটো থেকে, সাইনাসের প্রবলেম হয়ে গেলো, শুধু মাথা ব্যথা। আমি একটু কথা বলতাম বাস মাথা ব্যথা, আর কোনো অথি নেই। এই টাইফয়েড হয়ে গেলো কোনো সময় জ্বর হয়ে গেলো, এগুলোই নিয়ে আমি শান্তি ভোগ করতাম। আর সব থেকে বড় সমস্যা আমার এটা হয়ে গেলে কিছুদিন পরে গ্যাস মানে এরকম গ্যাস আমার হতো পেটে কি আমি কিচ্ছু বি খেতাম বাস গ্যাস হয়ে যেত। মাইগ্রেনের প্রবলেম ছিল, মাথা ব্যথা হতো, আর বাস বমি হয়ে মানে লাশের মতন হয়ে যেতাম। লাশের মতন বলেই মানে কি মানে মুর্দা মতো, কোনো কাজের নেই আমি এরকম। ওগুলো ভক্তি করে কোনো শান্তি পেলাম না ভগতজি, কোনো দিন শান্তি পেলাম না।
আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই ভক্তি সাধনা করতেন, আপনি নানান দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, এছাড়াও মহেশী মেয়ের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম ভগতজি, একটু আমি বাতাতে চাচ্ছি কি 2011-12 সালে আমার বলেছিলাম না কি শিবের ভক্তি করতাম একটু একটু, তো ওখানে গিয়েছিল। তো একটা আমাদের নিজের দাদা শ্বশুর আমাদের নিজের ফ্যামিলির মধ্যে ওনাকে কই ভগতজি আধ্যাত্মিক জ্ঞান গঙ্গা দিয়েছিল। তো আধ্যাত্মিক জ্ঞান গঙ্গা উনি পড়েছে, ওনাকে ভালো লাগছে জ্ঞানটা ডিফারেন্স। হ্যাঁ, কেন কি এর মধ্যে তত্ত্বদর্শী সন্তের খোঁজ বাতাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বাবা বাতাচ্ছে, দুর্গার পতি বাতাচ্ছে। উনি ওই পুস্তক পড়ে ওনার জ্ঞানটা তো ভালো লাগেছে কিন্তু বুঝতে পারেনি। আর তার মধ্যে আমাদের ভিতরে ছিল কি নকলি গুরু 3 পিঢ়ি থেকে জুড়ে ছিল, তো গুরু নেই বদলনা হয় এইটা মনে ধারণা ছিল। গুরু বদলনা মানে কি সব চিজ চেঞ্জ, মানে কি এরকম কি যেরকম কি নিজের বরকে চেঞ্জ করে নিতে একটা মহিলা, তো কে তো ওকে হে দৃষ্টি থেকে দেখা যায়, ওইরকমই আমাদেরকে গুরু চেঞ্জ করার মানে। তো ওই আমার দাদা শ্বশুর কী করেছে, আমার ভগতজিকে ওই পুস্তক দিয়ে দিয়েছে কি এটা পুস্তক পড়বি, খুব ভালো বই। তো ভগতজি নিয়ে আসলো আর আমাকে বলছে কি এটা না দাদাজি দিয়েছে, তো এটা বই পড়বে খুব ভালো। তা আমি বললাম ঠিক আছে পড়বে। তো বইটা রেখে দিল, কিছুদিন রেখে থেকে গেলো। তারপরে আমার 2011 সালে আমার শ্বশুরমশাই মারা গেছে। তো মানে এরকম হলে কি ঘটনাটা, আমি মালদাতে থাকি আর আমার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডে গোড্ডা জেলা। তো ওখান থেকে ফোন করছে শ্বশুরমশাই আমার হাজব্যান্ডকে কি বাড়ি আসো। তো উনি বলছে কি কী করে যাবে এখন বাড়ি, আমার তো এখন মালগুলো পড়া আছে, রেশমের ব্যবসায় করতো আমার হাজব্যান্ড। তো বলছে না না আমি কিছু শুনবো না, তুমি বাড়ি আসো। শনিবারের দিন ছিল। তো আমার হাজব্যান্ড বলছে কি কী করে বাড়ি যাবে, আমি যেতে পারবে না। তো বলছে না তুমি বাড়ি আসো তো, এরকম বলে ফোনটা কেটে দিচ্ছে। তো ইনি মামাকে বলছে কি 4টা সন্ধ্যায় কি ঘর চলনা ঘর চলো, বড় মূর্তি মানে 4:30 বাজছে তখন। তো খুবই হাঁপাধাপি বাড়িতে, তো খুবই শরীর খারাপ হয়েছে আমার শ্বশুর। তো আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে সব ডাক্তারের কাছে দৌড় মারছে। আর আমি বউ, আমি কোথায় যাব, আমি তো নিজের বাবার কাছে দাঁড়িয়ে আছি। আর ওনার না গলাটা বন্ধ হয়েছে, আওয়াজটা বেরাচ্ছে না। তো আমি বুঝতে পারছি কি এনার মানে আখরি টাইম চলে আসছে। আমি দৌড় মেরে গেলাম আর বাড়ি থেকে মানে ওই মহর্ষি মেয়ের ছবিটা নিয়ে আসছে আর আমি ওনার বুকের সামনে রেখে দিচ্ছি। আর আমি বলছি কি বাবা देखो ये गुरु जी है और मंत्र जाप करिए, आपका कुछ नहीं होगा, कुछ नहीं बिगाड़ होगा, सो अभी डॉक्टर आ जाएगा और अभी आप ठीक हो जाएंगे। এরকম আর আমি বুকটা হাসতাচ্ছি, এরকম গালটা ছুটছি আর এরকম ছাতি টাতি করছি। তো কী করছে উনি কিছু না, বাস এটা দিচ্ছি তো এরকম করে দিচ্ছি, এটা দিচ্ছি এরকম করে দিচ্ছি, ছবি মানে যেটুকু ছবি আছে তো ছবিটা পাল্টিয়ে দিচ্ছে। আমি 3বার করলাম আর উনিও 3বার এরকম করলো। তারপরে ওনারটা শ্বাসটা বন্ধ হয়েছে, মানে শরীরটা ত্যাগ করে দিল। আর আমি অবাক হয়েছি, আমি এটা মানে আমার মাথার মধ্যে হাতড়ার মতন। এটা আপনি ভেবেলেন কি আমি সারা জিন্দগি যাকে ভক্তি করছি আর আমি যে নকলি গুরুকে আমি পরমাত্মা ভেবে ভক্তি করছি, আর আখরি টাইমে যদি আমার চোখের সামনে এইরকম দিই আর এরকম করে দেয়, তো আমার জন্য খুবই শর্ট ওটা বাদ। আমি কাউকে বলতে বুঝতেও পারছি না নিজের ব্যথা। আর আমি নিজের হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম প্রথমে कि हम पापा को ऐसे दिए, तो पापा ऐसे जी ने ऐसे कर दिए। तो बोलते कि वो उस टाइम होश में नहीं थे ना, उनको মানে শরীর ত্যাগ के समय বেচैनी होता है शरीर में। এই ওই বলে যতটি ওনার কাছে জ্ঞান ছিল অতটি আমাকে বুঝিয়ে দিল, কিন্তু আমি সন্তুষ্ট নাই। আর মানে আমাদের মানে ফ্যামিলির মধ্যেই ওনার দাদি লাগবে, দাদি ও গুরু সেজে বসেছিলেন নকলি গুরুর মধ্যে। উনি আসলে বাড়িতে আমি 13 দিন ওনার খুবই সেবা পানি করলাম, যাই আমার হাতে হলো জুটলো। তো আমি খুবই সেবা পানি করলাম। আরে আমি এটা জিজ্ঞেস করলাম কি দাদিমা আমি বাবা যখন শরীর ত্যাগ করলে আমি এরকম ছবি দিলাম গুরুজিরও, তো উনি এরকম করে দিলে। তো উনি বলছে কি কোনো নেই এরকম করে দিচ্ছে, তখন মরার সময় তো একটু মনটা থাকে বেচেনি থাকে, ওই বুঝতে পারেনি এটা সেটা বলে আমাকে সন্তুষ্ট, কিন্তু আমি সন্তুষ্ট নাই, আমার মনটা ভালো নেই। আমি কিন্তু এটা মনের ভেতরে খুবই ব্যথা আমার কি আমি এরকম দিলাম এরকম হয়ে গেলো। আর একটা দুর্ঘটনা আমি বলতে চাচ্ছি। ছোটোবেলা আমি যখন 5-6 পড়তাম তখন আমার নিজের দাদাজি শরীর ত্যাগ করলে আমার চোখের সামনে, আর উনি সুদূর কান্ত মানে কি শীতের সময় তো গামছা বাঁধে কম্বল বেঁধে চোখ দিয়ে সুদূর জল বেরোতো। আমার এটাও কোশ্চেন কি যখন শরীর ত্যাগ করে তো বলে কি ভগবানের বাড়িতে যাবে স্বর্গ প্রাপ্তি করবে, তখন কাঁদবে কেন লোক? তো এটাই আমি চিন্তা করতাম।
তো এটাও আমার ছোটোবেলাতে দুটাই কোশ্চেন আমার খুবই মাথাতে হাতোরার মতন। আর আমার একটা অভ্যাস ছিল কি আমি না একা বসে কথা বলতাম, কাউ আমার কই লাগবে না, আমার কথা বলতে কই লাগবে না, কই নাই, আমি একা একা বসে বসে কথা বলতাম। আমি ছোটোবেলা থেকেও আমার গ্রামে বাড়ি, তো আমি গ্রামে ওখানে বসে থাকতাম ছাদের উপরে আড়ির উপরে, আর আমি নিজের মধ্যে কথা বলতাম। নিজের মধ্যে কি আমি ভগবানকে সাক্ষী মানে, আর গুরুজি মানে পরমাত্মা ভগবান আমনে ऐसे किया, আমি এ কিয়া, ছোট্ট থেকে ছোট কথা। তো এরকমই আমি গুরুজি যখন আমি সাক্ষী মানে महर्षि मेहर সঙ্গে কথা বলতাম কি ऐसे दिए तो ऐसे क्यों हो गया गुरुजी, हम आपका दिए ছবি তো ऐसे दिए तो ऐसे क्यों हो गया। তো এটা কোশ্চেন আমার খুবই মনে, তো কিছু আনসারটা পেতাম না, কোনো আনসার নেই, কোনো গতি নেই। এরকম চলতে 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 2011 সালে মানে এরকম হলো, আমার শ্বশুরমশাই মরার পরে আমি বাড়ি আসলাম, নিজের বাড়ি ফিরে চলে আসলাম। ফির আবার ওইটা আপাধাপি চালু হয়ে গেলো, আমার ভগতজি বিজনেসের মধ্যে ব্যস্ত, আমি বাড়ির মধ্যে ব্যস্ত। তারপরে আমি কি হচ্ছি প্রেগনেন্ট হয়ে যাচ্ছি। তো আমার মানে কি ভগতজির এরকম ছিল কি উনি আর মানে ছেলে মেয়ে নেবেন, একটা মেয়ে আমার, আর ওনার কোনো বাচ্চা লাগবে না, না ছেলে লাগবে না মেয়ে লাগবে, কিছু লাগবে না। কিন্তু কি উনি একটু ধার্মিক লাইনের মানে आगे थे कि उन्हीं अथी करतो कि हमको मोक्ष प्राप्ति करना है और हमको कुछ नहीं आगे इतना नहीं हाइजे नहीं करना जिंदगी में। किंतु की करबो এখন ন্যাচুরালি এটা পরমাত্মার দয়া ভেবেলেন। তো কিন্তু আমি কানতাম কি না আমি এটা অবশ্যই করাবে না, আর যায় আসবে ছেলে আসুক চাই মেয়ে আসুক যায় আসবে। তো এইটা নিয়ে না খুবই আমার দুটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা শেষ, মানে শেষ একবারে। উনি একদিকে আমি একদিকে, আমি খুবই কাঁদতাম এটা সেটা, ওই আমাকে ভালোবাসতো না, ভালো করে কথাও বলতো না আমার সঙ্গে এইটা সমস্যা নিয়ে। কিন্তু আমি এরকমই কষ্ট ভোগ করে আমি 9 মাসটা কেটে দিলাম। তো 9 মাসটা কেটে গেলাম, পরমাত্মার দয়া ভগতজি আমার ছেলে হয়ে গেলো। ছেলে হয়েছে তো আমার না খুবই কমজোর ছেলে, খুবই পাতলা দুবলা হয়েছে আমার ছেলে। তো আমি না খুবই কষ্ট করতাম কি আমি না মানে যখন ছেলে ছিল তো আমি খুবই কষ্ট, আমার ভগতজি আমাকে ভালোবাসেনি, তো কি জানি আমি একে আমি লালন পালন করতে পারবে কি না, আমি বাঁচাতে পারবে কি না। এ তো খুবই কমজোর, মানে খুবই কমজোর, খুবই দুবলা পাতলা হয়েছিল আমার ছেলে। তো আর ওজনটাও খুবই কম ছিল, কিন্তু আমি মনের ব্যথা কাউকে বলতাম না, কারোর সঙ্গে শেয়ার করতাম না। আমার এটা ছোট থেকে কি জানি কেমন, তো আমি নিজের ভগতজিকেও বলতাম না নিজের মনের কথা, শুধু আমি নিজে নিজে ভিতরে রাখতাম আর খুবই কষ্ট করতাম। আর ও যে গুরুজি যে ছিল তো ওকেই ভগবান ভেবে ভক্তি করতাম, তো ওকেই ভগবান ভেবে আমি সবসময় পরমাত্মা বলে ডাকতাম। কোনো কষ্ট হলে কোনো দুঃখ হলে তো আমি এটাই পরমাত্মা বলে ডাকতাম। তো কী হয়েছে কি 2012 সালে এরকম হয়ে আছে, লাস্ট 12 সালের দিকে মানে আমার ছেলে হয়ে আছে পরমাত্মার দেয়া। তো ভগতজি বলছে এই পুস্তক না পড়া করো, ये सद्गुण रजगुण तमगुण এগুলো বলতে লাগলো ভগতজি কি সদ্গুণ মানে ये मोह माया में नहीं रहना मेरे को, ये ছেলে পেলে মানে এরকমই মানে সাধু মতন কথা বলতে লাগছে ওই। তো আমি বলছি এই তো সাধু প্রবৃত্তির আগেই ছিল, আর কি সাধু হয়ে যাবে কি, এইটাই আমি চিন্তা করতাম মনে মনে। দেখি তো বইটাতে কি আছে। তো ও বইটা যখন খুলছি তো বর্মাজির প্রসঙ্গটা মানে যে পেজ আছে সেই বর্মাজির প্রসঙ্গটা চলে, আর বর্মাজির প্রসঙ্গটা পড়ে আমার মনটা কেমন হয়ে গেল। আমি মনে করছি কি যখন ভগবানই এইরকম থাকবে তো আম লোকের কী স্থিতি ঘটবে, পাতা নেই এটা বানাপটি কথা আছে কি আছে, মানে বেশি পড়েনি আমি 10-5 লাইন পড়েছিলাম। আমি বইটা বন্ধ করে রেখে দিলাম। বইটা বন্ধ করে রেখার পরে আমি কিছুদিন পরে আর ভগতজি আলোচনা করতো কথা বলতো, তো এই পুস্তক পড়না আচ্ছা পুস্তক হ্যাঁ। তো আমি বইটা পড়তে বলছি কি কবির পরমেশ্বর। তা আমি বলছি কবির পরমেশ্বর হয়ে গেলো, কবির তো সন্ত। আমরা যখন ছোট ছিলাম ইয়া নকলি গুরুর সঙ্গে যুক্ত ছিলাম তো কবির পরমাত্মার বাণী নিয়ে সৎসঙ্গ করতো, তো আমি এটাই বলতাম তো কবির তো সন্ত, তো ভগবান কিসকে বানা দিয়ে। তো এগুলো চিন্তা ভাবনা করতে তারপরে ওই যে বই দিয়েছিল পরমাত্মার প্রেরণা ভগতজি আর ভগবানের অনেক দয়া আমার ফ্যামিলির উপরে আর বিশেষ করে আমার উপরে। তো ওই दादाजी আমার হাজব্যান্ডকে বলছে এই तुम ना साधना टीवी में वो रामपाल जी महाराज का जो जिसका पुस्तक दिए थे ना वो उनका सत्संग आता है, तुम वो वाला लगा के देखा करो। तो আমরা জগৎ ছিলাম তো জি টিভি এগুলো সিরিয়াল দেখতাম, তো ওটা নেই সাধনা টিভি নেই, তো বলছে ফ্রি ডিশে আসছে ফ্রি ডিশ লাগাও। তো ওই ভগতজি আমার এরকম স্বভাব ওই কারোর কথা মানতো না, শুধু ওই দাদাজির কথা মানতো। তো ওই দাদাজি প্রত্যেক দিন ফোন করতো আর এই টালমটোল করতো। তো আমি বলছি একবার লাগা के देख लेते क्या बात है। ফ্রি ডিশ নিয়ে আসলো ভগতজি লাগাইছে, আর যে লাগাইছে ভগতজি আর কি বলবো। আমি যখন শুনতে পারছি পরমাত্মার মুখ কমল থেকে কি যে স্ত্রী পরমাত্মার ভক্তি করবে সেই স্ত্রী কোনো দিন বিধবা হবে না। আর একটা ভগতজি আমি একটা আজকে আমি নিজের মনের ব্যথা আমি ভগবানের স্মরণে এসে বলতে চাই কি আমার না একটু
আমি একটু আমার যে লোকটার সঙ্গে বিয়ে হয়েছে না ওনার একটু আমার থেকে একটু বয়স বেশি ভগতজি, আর আমার মনে এটাই থাকতো কি যদি আমাকে ছেড়ে চলে যাবে। তা আমি তো একাই, আমি তো মানে যে জায়গাতে স্থিতি দেখছি আমি তো একাই কি করে থাকবে। কেন কি আমি যে শিব ভগবানের চলে রেখেছিলাম না, ওখানে বলতো কি বয়সটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমার ভগতজির না খুবই শরীর খারাপ থাকতো ভগতজি। উনি বলতো কি আমার বুকে ব্যথা হচ্ছে, আমার পেটে ব্যথা লাগছে, পেশাব রাস্তা দিয়ে রক্ত বেরাচ্ছে, এগুলো বলতো। তো আমার খুবই মনে কষ্ট হতো। আমার কষ্ট এটা হতো কি আমার মানে একটু আমার বয়স কম, আমার বাচ্চা ছোট, তো আমি কি করে আর আমি খুবই অজ্ঞান, আমি 10 টাকাও ইনকাম করতে পারবে না ভগতজি, আমার এরকম অবস্থাটা। তো যখন করছি এটা বলছে না, প্রথম কথাটা আমার এটাই কানে আসলে কি যে ভক্তি করবে না ওই মহিলা কোনোদিন বিধবা হবে না। তো আমার বলছি বাবারে এটা কোন শান্তি, এটা কি বলতে চাচ্ছে। আর আমি যার ভক্তি করছি না ওই আমাকে খাচ্ছে, আমি কালের দুনিয়াতে ভক্তি করছি আর ওই আমাকে খাচ্ছে। তা আমি আমার ছেলে খুবই ছোট, আর ওকে আমি দোলনাতে দিয়ে দিতাম, আর ওকে মুখে মধু ভরে দিতাম চুসনিতে, আর আমি সৎসঙ্গটা শুনতাম। আসতে যেতে শুনতে শুনতে আমার এত জ্ঞানটা ভালো লেগেছে। আমার সব থেকে বড় কথা এটাই লেগেছে, প্রথম কথা কি যে স্ত্রী ভক্তি করবে কোনোদিন বিধবা হবে না। তো আমি এটা কথা মানে বুকের মধ্যে চেপে আমি কারোর সঙ্গে শেয়ার করতাম না বুকে, যে আজকে আমি এখানে টিভির সামনে আমি পরমাত্মাকে সাক্ষী মানে শেয়ার করেছি। তো আমি মানে কি भगत जी को बोलता ना एगुलो कथा। तो हम पूछे कि भगत जी हम लोग ना यही, हम तो नहीं नाम दिखा ले सकते क्योंकि गुरु नहीं बदलना चाहिए, हम 2 बच्चे को ना यहीं से नाम दिखा दिलाएंगे। तो भगत जी बोलते नहीं से गुरु क्यों नहीं बदलना चाहिए, गुरु तो बदलना चाहिए क्योंकि वही पढ़ते उन्हीं और सत्संग सुनते तो उन्हें एक ज्ञान छिलो बेसी। तो उन्हें बोले गुरु बदल सकते, कोई बात नहीं, गुरु बदलने में कुछ नहीं होता, तो जल्दी से टिकट बना लीजिए। आमी भगत जी को बोलना जल्दी से टिकट बना लीजिए। तो আর ওই বছর খুবই প্রচুর ঠান্ডা পড়েছিল, প্রচুর ঠান্ডা, খুবই বাতাস শীতের সময়, আর জানুয়ারি মাস। আর ভগতজি টিকিট করে লেছে। আর ওই আমার দাদা শ্বশুরজি ওই ফোন করে বলতো কি সে कि गुरु नहीं बदलना, मैंने यही नहीं जो उन्होंने फ़ोन कर लो कि आमी जाच्छी गुरु करते उनके संत रामपाल जी महाराज के। तो वही भय देखे तो गुरु नहीं बदलना, ये नहीं करना, अच्छा से खाता पीता है तो अच्छा नहीं लगता है, ये 19-17 वो खूब होता है। तो आमी बोलते एक बार देख के आते हैं, हम लोग ज्ञान बुझेगी ना। तो बोलते कि नहीं आप मत जाना, आगे हम जाते हैं। मुझे ठीक है। और जाबार आगे मैंने कि बोलते कि जो गुरु होता है, सदगुरु होता है, वो सदगुरु का भक्ति करने से वो कोई दुख तकलीफ नहीं होता है, कोई रोग व्याधि नहीं होता है। परमात्मा एक पानी आछे जो कौन राम का जपते जापम ताते कटे ना तीनों तापम, एगुलो सुनतम ना। तो आमार भगत जी ना ওই একটা ভগতের ইন্টারভিউ ছিল বইতে লেখা, তো ওনাকে ফোন করছে। তো ওই ভগতজি বলছে কি এই সাক্ষাৎ পরমাত্মা এসেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। তো এই ভগতজি বলছে আমি তো গুরুর ভক্তি করছি, গুরুর পুজো করছি। তো বলছে কি এই ধরতির উপরে जितना भी गुरु है ना सब काल का भक्ति है। তো এই ভগতজি বলছে কেমন কথা এটা, সব কাল? বলছে কি তো আমি বলছি হ্যাঁ, যখন গীতাজির সঙ্গে মিচ নেই তো সব কাল। আমরা দুজনে আলোচনা করতাম। তো এই ভগতজি আমার ভগতজি বলছে কি जानते मेरा गुरु जो है वो सबका पाप ले लेता है, कैंसर बीमारी हुआ। দেখুন ওই ভগতজি বলছে কি যে আপনি ডক্টরের কাছে যাবে আর ডাক্তারকে বলবে কি ডাক্তার আমাকে ক্যান্সার হয়ে গেছে, তো ডাক্তার কি করবে, আপনার অসুখটা উনি নিয়ে নেবে কি আপনাকে ওষুধ দিবে? তখন বলছে না ওষুধ দিবে। তো এখন এর মাথাটা ঠানকাইছে, হ্যাঁ ওষুধ দিবে দেখুন তো ভালো হবো, তো মন্ত্রটা ভালো, মন্ত্রটা শাস্ত্র অনুকূলিত থাকবে তাহলে তো আমার রক্ষাটা হবে। তখন এই বলছে এই জন্য আমার বাবার এত দুর্গতি, আমার ফ্যামিলির এত দুর্গতি, সব রায় বিন মানে কি বলবো ভগতজি, যার মানে গার্জেনটাই 25 বছর ধরে পড়ে আছে, তো ওই কেমন কত ভালো থাকবে, দানার জন্য তার সাথে মানে ভগতজি বলতো কি আমরা এতদিন দেখেছি না খেয়ে থাকতাম, কিন্তু নকলের ভক্তি দীর্ঘ বিশ্বাস ভক্তি করে চলে যেত। তো তখন বলছি नहीं एक बार जाना पड़ेगा, हमको चलना चाहिए हरियाणा। তো যখন হরিয়ানা গেল ওখানে তো খুব ভালো ব্যবহার ওখানে দেখছে, বইগুলো মিলাচ্ছে, তাও একটু মনে তো অহংকার থাকেই অবশ্যই যে তুই আমি কিছু এনে অহংকার বসতে বই নিয়ে গেছে, এই আমার গুরুজি এই পেটাচ্ছে, আমার গুরুজি এটা। আর যখন ওখানে প্রমাণটা পেয়েছে শঙ্কা সমাধানে
পরমাত্মার দয়া ওখানে ভগতজি যখন ইনার সম্পূর্ণ শঙ্কা সমাধান করে দিল। আর তারপরে ইনি না চায়ও তো খায়নি, ওখানে চায় যে দিয়েছে চায়ও খায়নি, চায়টা এরকম বেসিংটা ফেলে দিচ্ছে কি চায়টা খেলে শুনতো কি খেলে ওখানে অতি হয়ে যাবে। রামপালজি মহারাজের যে আছে না সব ওর গুণ গাইতে লাগবে, ওর অমৃত জল খেলে ওর কিছু খেলে সব রামপাল রামপাল করতে লাগে, এই জন্য ইনি চায়টাও খায়নি, সব ফেলে দিচ্ছে। তো তারপরে যখন ইনি আমাকে ফোন করছে কি আমি না স্বর্গের মধ্যে চলে এসেছি, এখানে দেখো গ্লাস ভরে ভরে দুধ খাচ্ছে, এটা এটা করছে, পসলি ভেঙে নকলি গুরুর সঙ্গে না ভগতজি জুড়তে ছিলাম না, অখিল ভারতীয় সৎসঙ্গ জুড়তে কত, তো ওখানে মানে কি খিচড়ি লেবার জন্য এই পসলি ভেঙে যেত আমার চোখের সামনে। আমি আশ্রম গেছিলাম ভাগলপুর আশ্রম, একটা বুজুর্গ মহিলাকে দাঁড় করে দিচ্ছিল, ওটাও আমার মাইন্ডে কোশ্চেন। খিচুড়ি কী ছিল ওখানে খাবার, ডাল ভাত আর মূলার তরকারি, মূলারও, আর এরকম দাঁড় করে দিচ্ছে বুজুর্গ মহিলাকে, ওকে খাইতে দেয়নি। আর ওখানে দেখছে দেশি ঘিয়ের ভান্ডারা, ও মালিক, আর কি মানে আনন্দ ভগতজিরও। আর গিলাস, এত বড় গিলাস, গিলাস ভরে ভরে দুধ দিচ্ছে, চাই ছোট থাক চাই বড় থাক, চাই এসপি ডিএসপি ডক্টর চাই কিষান চাই রিক্সা চালক যেই আসুক সব ওই লাইনে বসবে, ওই দুধ খাবে আর ওই ভান্ডারা করবে। তারপরে আমার ভগতজি নাম দীক্ষা নিয়ে এলো। নাম আমি বলছি এখান থেকে ফোন করে আপকে নাম দীক্ষা ले लिए, তো বলছে কি আরে धरती पे भगवान आया है, देखो यहाँ पे कितना মানে গুণ গাইছে ভগবানের, যে দেখছে চোখে ভগবানের গুণ গাইতে গাচ্ছে গাচ্ছে। আর উনি নাম দীক্ষা নিয়েছে আর আমি এখানে কী লাভ পাচ্ছি, আমার ছেলে ছোট তো ওনার দাঁতগুলো আসছে, তো দাঁত আসবে তো অটোমেটিক বাচ্চার জ্বর হয়ে যায়, পাত্তা লেট্রিন হয়, দাঁতটা বেরিয়ে গেছে আর কিছু হয় না আমার ছেলে। আমি এটাও দেখো খুবই খুশি, খুবই আনন্দ। তারপরে আমার ভগতজি আসলো বাড়ি, তো ভগতজি এসছে সকাল সকাল আসলো, তো যেহেতু আমার বাড়িতে অনেকটি ওই নকলি গুরুজিরও ফ্ল্যাক্স ফটো ছবি মহের্ষি মেহিজিরও, আর শিবজির এক জায়গায় লাগে তো জোত, কপুরের জোত লাগে, তো ওই পাটনা শিবজির যখন ওকে একটু একটু মানতো, বেশি ভক্তি করেনি ওর। তো এতটি মানে বই নকলি রাধা স্বামীর বলেন, ধন ধন সদ্গুরুর বলেন, মহর্ষি মেহির বলেন, যা পন্থের বলেন সবের বই এনে এনে পড়তো। ওসর বলেন, ওসর মধ্যে তো পাগল হয়ে গেছে আমার বড়, মানে ওই গেটটা বন্ধ করে নাচতো কুদ্দো যেরকম ওসব বাতাচ্ছে। আমি এই পাগলা হয়ে যাবে, কোনো কাজের নেই লোকটা, সাধু হয়ে যাবে, আমার মনে সবসময় এটাই চলতো। আর বই এতটি বই মানে কি, আর ওই ছবিগুলো সব আমার বর জল প্রবাহিত করে, নদী ধার আছে আমার বাড়ির পাশে, তো আমি ফেলতে গেছি সন্ধ্যাবেলা, আমি তখন নাম দীক্ষা লইনি, তো যখন আমি সব জল প্রবাহিত করছি তো আমাকে লাগছে কি পিছন থেকে কই টানছে, আমাকে সিঁড়িতে উঠতে দিচ্ছে না। আর আমার মেয়ে ছোটো, তো আমি ওকে বলছি বেটা আমকো লাগতা কই পিছে যা हमको पकड़ ले, हमको উঠা, তো আমার মেয়ে আমাকে ধরে উঠাচ্ছে আর আমাকে বাড়ি নিয়ে আসছে যেমন তেমন করে নিয়ে আসলো। তো আমার হাত ব্যথা খুবই, এই দুটো হাত প্রচণ্ড ব্যথা, রান্না করতে পারলাম না। আমি ভগতজিকে বলছি কি মেরা হাত দর্দ কর রা হ্যায় বহুত ज़्यादा, তো আমার ভগতজি খুবই মনে চিন্তা কি কী হয়ে গেলো, নাম দীক্ষা নিল, দেবী দেবতার ভক্তি ছেড়ে দিল এই জন্য। তারপরে ওখান থেকে আশ্বাসন দিয়েছিল কি সে আপনার কিছু যদি ক্ষতি হয় কিছু হয় তো আপনি ফোন করে জানাবে। তো ইনি ফোন করলো ওখানে আশ্রমে, পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের আশ্রমে, তো ওখান থেকে প্রার্থনা লাগাইছি। আর আধ ঘন্টার মধ্যে আমার হাত ব্যথা কোথাও কি নেই বুঝতেই পারলাম না, ঠিক হয়ে যাচ্ছে। এরকম অনেকবার আমার ছোট ছেলে যখন ছোট তো যখন নাম দীক্ষা নিতে গেলাম তখন আমার ছেলের বয়স ছিল 8-9 মাস, মানে 9-10 মাসের ছিল আমার ছেলে, 1 বছর হয়নি। তো নাম দীক্ষা করাই গেলাম আমি 2013 সালে 12 মার্চে, গুরুজির দয়া হলো আমার উপরে, আর আমি যে ওখানে নাম দীক্ষা নিলাম। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে কি বার্তা দিতে চান? বাস দর্শকরাকে আমি এটাই বলতে চাচ্ছি কি যে পূর্ণ পরমাত্মার অবতার এসেছে ধরতির উপরে সন্ত রামপালজি মহারাজ। সময়টা না বিতিয়ে না গমিয়ে না ব্যর্থ করে তাড়াতাড়ি জ্ঞানটা বুঝুন। ওনার ইউটিউবে ফেসবুকে অনেক চ্যানেলের উপরে সৎসঙ্গ আসে, সাধনা টিভির উপরে সৎসঙ্গ আসে, সৎসঙ্গটা শুনুন, জ্ঞানটা অর্জন করুন, আর তাড়াতাড়ি করে নাম দীক্ষা নিয়ে ভক্তি করুন আর মনুষ্য জন্মকে সফল করুন। কেন কি परमात्मा বলছে मनुष्य जन्म दुर्लभ है, ये मिले ना बारंबार, तरवर से पत्ता टूट गिरे बहुर न लगता डार।
সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা লেবা খুবই সহজ, খুবই সরল। আপনি সাধনা টিভিতে এখন দেখছেন নিচু পিলাপট্টি আসে, ওর মধ্যে আপনি ফোন করবেন, শুধু মিস কল মারলেই আপনাকে সম্পূর্ণ ডিটেল দেবে। আপনি ইন্ডিয়া থেকে যেখান থেকে বলছেন, বাঙ্গাল থেকে বলছেন, অল ইন্ডিয়া, আপনি মিস কল মারবেন আর আপনার বাড়িতে সম্পূর্ণ ডিটেল আপনাকে বাতানো যাবে কি আপনি এই ডিস্ট্রিক্টে এখানে অমুক জায়গা সেন্টার আছে, আপনি ওখানে গিয়ে নামদান সেন্টারে নাম দীক্ষা নিতে পারেন। আর খুবই ফ্রি অফ কস্ট নাম দীক্ষা দেয় সন্ত রামপালজি মহারাজ। আর আপনি ভক্তি করে নিজের জীবনটা সফল করুন। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। যখন এই দাসের এই জ্ঞান প্রাপ্ত হলো আমাদের পূজ্য গুরুদেবের থেকে, আর এই নাম প্রাপ্ত হয়ে গেল, তারপর খুব ভক্তি করলাম। দয়া তো ওনারই ছিল, কারণ সদ্গুরু কৃপা করেন তবেই ভক্তি হয়। যে ভক্তি করতে পারে না, কাল করতে দেয় না। এ তো দাতা সঙ্গে থাকেন নিজের বাচ্চার, আর তবেই এ ভক্তি করতে পারে, নয়তো নয়। এতটাই জড়িয়ে রেখেছে, হাজার সমস্যা, হাজার টেনশন উৎপন্ন করে রেখেছে বিনা কারণে। তো প্রথমে সেই টেনশন সমাপ্ত করবেন, ভিতর থেকে সাহারা দেবেন, কেননা আমাদের ভেঙে রেখেছে, কাল একদম শেষ করে রেখেছে, পিষিয়ে রেখেছে। এখন অনেক দিন তো তোমাদের মন খুলবে যে সত্যি ভগবান ভগবান এই সুখ হয়েছেন, এটাও হয়ে গেছে, আর পরে গিয়ে মন দৃঢ় হয়ে যাবে। তো সময় অবশ্যই লাগবে, কিন্তু এইসব এখনই করেই ছাড়বেন। তো আগে এই দাসকে কেউ ডগমগ করে দিত, জ্ঞান কতটা ছিল না। আর কেউ দুটো কথা এদিকের ওদিকের বলতো, আমরা চিন্তা করতাম যে এই হবে ভাই, এটা এমনই ঠিক হবে হয়তো। তাই এখানে পরমাত্মাও বলেন কবির সাহেব যে জ্ঞান সম্পূর্ণ হওয়া নেই और हरदा नहीं छदाया, ये देखा देखी भक्ति का रंग नहीं ठहरा। যতক্ষণ আমাদের হৃদয়ে এই জ্ঞান না টিকবে গিয়ে, মানে কলিজাতে কষক তৈরি হবে না এই সত্যতার, তো আমাদের যে কেউ ভুলিয়ে নিয়ে যাবে। তো যখন আমার জীবনে এই সব ইউটার্ন আসে, সেটা কেমন ছিল যে প্রথমে আমাদের যেই ধর্মগুরু যে সমস্ত জ্ঞান দিতেন, আমরা সেগুলো সত্য মনে করতাম। আর যেমন যখন দাসের সাথে এই ঘটনা ঘটল, আমাদের ঘরের উপরে একটা কক্ষ আলাদা করে বানিয়ে রাখা ছিল, সেটি ভাড়ায় দিয়ে রাখা ছিল। এক আর্য সমাজী, মানে মহর্ষি দয়ানন্দের যে চেলা শাস্ত্রী ছিল, সে এখানে ওই ঘরে ভাড়ায় থাকতো। কথাবার্তা খুব সুন্দর, ভালো স্বভাবের ছিল তার। এক খুবই সৎ মানুষ মনে হতো তাকে। সৎ তো ছিলই, কিন্তু জ্ঞান অজ্ঞান ছিল ওনার মধ্যে। কিন্তু এই নামের জ্ঞানের আগে, পরমাত্মার জ্ঞানের আগে যে চর্চা ভগবানের করতাম, তো এমন নয়, ওটা নয়। তখন আমি মেনে নিতাম যে উনি বয়সের এজের মানুষ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, ঠিক বলছেন, হয়তো এটাও সত্যি হবে। যখন এই জ্ঞান দাসের হলো, এর আগে ওর সঙ্গে চর্চা হতো কি, আমরা আমাদের শুনেছি কি, যেমন দ্রৌপদীর কাপড় বাড়িয়ে দিয়েছিলেন ভগবান, মানে শাড়ি বাড়িয়ে দিয়েছিলেন। তখন সে বলতেন, না না, আমি এমন কিছু করিনি, এটা এক পাখণ্ডীদের ভ্রম ছড়ানো আছে, এমন কিছুই হয় না। তো আমরাও মেনে নিতাম যে, কেননা আমাদের তো কোনো দৃঢ়তাই ছিল না। একদিন এমনই দয়া হলো এই দাসের, কেননা যতক্ষণ ভগবান আমাদের সঙ্গে কোনো এমন আনহনি না করবেন, ততক্ষণ মন পাপে টিকবেই না। আর না তো এই ভক্তি করতে দেবে, না তো দৃঢ় হতে দেবে। তো দাস এই যেমন একটা ভক্তিবোধ আছে, এই কিছু পুস্তক বানিয়েছেন। সন 1988-তে দাসের নাম প্রাপ্ত হয়েছিল, 1979 আর 90-এর কথা এটা। আর এক আলাদা করে পুজো স্থান বানাই 5.5 বাই 15 ফুটের এক গ্যালারির উপরে সেকেন্ড ফ্লোরে। আর তাতে সামনে জানলায় এখানে হাওয়া সাফ আসতে থাকবে। সামনে সমস্ত ফটো লাগিয়ে মন্দিরটাই বানিয়ে নিলাম। যখন ওই ঘর বানাচ্ছিলাম, একটু শহর থেকে দূরেই ছিল, তো আমি লোহার জালি নিয়ে আসি, মশার হাত থেকে বাঁচার জন্য জালি লাগিয়ে দিলাম জানলায়। তো কোন কারণে আমার ভুল হয়ে গেল, যে ওই মালিকের কর্মচারীর ভুল হয়ে গেল, 8 ইঞ্চ ছোট জালি কেটে দিল সামনের। আর আমি নিয়ে আসলাম। তেমনি বাড়ি এসে আমি ছেলেকে বললাম যে, নাও এটা লাগিয়ে দাও।
ঘর তো বানানো হয়ে গিয়েছিল, এটাই শুধু লাগানো বাকি রয়ে গেছিল। যখন এটা লাগাতে যায়, বড় ছেলে আর এক ভাড়াটিয়া ছিল ওখানে, বিহারের ছিল, ওই দুজনে মিলে তারা লাগাতে চাইলো। তখন তারা বলল যে এ তো ছোট, আর ছোট কম ছিল না, 8-9 ইঞ্চি। উপরে সোজাসুজি ঠিক ছিল, ছোট ছিল সাইজের, চওড়ায়। আমি দেখলাম ভাই সত্যি সত্যি ছোটই রয়েছে। অন্যটা দেখলাম সেটা এমনই আছে, দুটোই একই রকম জানলা ছিল সামনে সামনের। আমি ভাবলাম এটা রেখে দিই জড়িয়ে, আর স্টোর রুমে রেখে দিলাম উপরে। আমি ভাবলাম ফেরত নিয়ে যাব, তারা মানবে না, বলবে এখন আমার কি কাজে লাগবে। আমি ভাবলাম এই ঝগড়া বাড়ায় না ভক্ত, আমি এটা রেখেই দিলাম। ওই দিনের পর দাস এই ভক্তিবোধ বানালো। ওই সময় দাসের দীক্ষা দেওয়ার আদেশ ছিল না, যতক্ষণ 1994 সালে দাসের দীক্ষা দেওয়ার আদেশ হয়। 6 বছর ধরে দাস সেবা করতেই লাগলো। ভক্তদের বোঝাতাম, গুরুজির কাছে নিয়ে গিয়ে ওদের দীক্ষা দেওয়াতাম। পরে ওনার দয়া হলো, আদেশ দিয়ে দিলেন দাসকে একদম, যে আজকের পর তুই গুরুই হবি। আর আজকের পর সবাইকে বলে দিলেন যে এর থেকে উপদেশ নাও। যে সমস্ত ওনার শিষ্য ছিলেন, যারা একে গুরু মানবে না, আমার কিছুই লাগে না তারা। এতটা বড় দায়িত্বের কাজ যখন দাসের ওপর চাপিয়ে দিলেন, তখন ঘেমে স্নান হয়ে গেলেন একেবারে। তিনিও বুঝলেন যে বাচ্চারা ঘাবড়েই গেছে। তখন উনি বললেন যে বেটা, তোর সাথে আমি থাকবো, ভয় পাস না। আর বিশ্বে তোর বরাবর কোনো সন্তই হবে না, পুরো বিশ্ব যতক্ষণ থাকবে। তো ওই সময় তো আমার এমন লাগলো যে নিজের বাচ্চাদের তো সবাই সাবাসী দিয়েই থাকি, আর সবাই নিজের সন্তানদের কামনা করে থাকেন যে বড় অফিসার হোক, আর তুই দেখিস কেমন হয়ে যাবে। আমি জানতাম আমি কেমন সন্ত আর কি কি করতে পারি, কিন্তু এই সমর্থের বচনের দ্বারা আজ এই সবকিছু সফল হয়েছে। আজ দেখছো বিশ্বে কোনো সন্ত নামে কোনো জিনিসই নেই। তোমরা তো বালক নও, এডুকেটেড তোমরা। সমস্ত ইতিহাস তোমাদের সামনে খুলে দিয়েছি। আর ওই দাসকে এই জ্ঞান কবির ভগবান দিয়েছেন, আর আমার গুরুদেবের আশীর্বাদ ফলে গেছে। আগে আমি কি করতাম, এই দাস এই পুস্তক বানাতাম, আর আমাদের গুরুজি ফ্রিতে দিতেন সবাইকে যারা ওনার কাছ থেকে উপদেশ নিত। তো আমি ওই 5,000 পুস্তক বানিয়েছিলাম, আর সেগুলো রেখে দিয়েছি। যে আমাদের গুরুজি বেশি সময় থাকতেন তলবন্ডি ভাই, পাঞ্জাবে, এক ছোট ফিরোজপুরে জেলায়, শহরের মতো, গ্রাম বারোয়ালার মতো, ওখানে বেশি থাকতেন। আরো 3-4টে আশ্রম ছিল এখানে। নজবগড়ের মধ্যে ছিল একটি আশ্রম, আনাজ মন্ডিতে, একটা মোগাতে, একটা খান্নাতে, কিন্তু বেশিরভাগ তিনি ওই তলবন্ডিতেই থাকতেন। আর হরিয়ানায় কেবল গরিবদাস মহারাজজির এক সমাগম হতো, যেমন গরিবদাসজিকে ভগবান মিলে গেছিলেন, কবির সাহেব বোধ দিবস বলা হয় সেটাকে। সেটা সেটা তখন ছুড়ানিতে আসতেন তিনি। আমরা অপেক্ষা থাকতাম যখন তিনি ছুড়ানিতে আসবেন, এমনি মিলতে থাকতাম ওনার সঙ্গে। কিন্তু এখানে তিনি দান দীক্ষা দিতেন আর ফ্রিতে পুস্তকও দিতেন। তো আমি ওই পুস্তক বানিয়েছিলাম। মানে যেমন আজকাল মার্চে, এপ্রিলে, মার্চে যিনি চলে যেতেন, আবার আসতেন ভাদ্র মাসে, আসতেন সেপ্টেম্বরে, যখন গরিবদাসজির নির্বাণ দিবস হতো। আর মার্চে হতো ওনার বোধ দিবস। এই দুটোই ওনার ওই উপলক্ষ এই সমাগমে আসতেন। তো আমি ওই এপ্রিল মার্চের সমাগমের পরেই এই পুস্তক বানানোর সিদ্ধান্ত নিলাম ওনার আদেশে, আর বানিয়ে রেখেও দিলাম। আমি পূজাস্থলে এক তক্তার উপর বানিয়ে রেখেছিলাম, এগুলোর উপরে কাপড় বিছিয়ে সুন্দর করে এ সমস্ত পুস্তক রেখেছিলাম। আসবেন গুরুজি তখন ওনাকে দিয়ে দেব, তখন তিনি সেবার জন্য রেখে দিলাম। তখন ওই একটা জানলার কাজ ভাঙা ছিল, জানলা, সেখান থেকে ইঁদুর ঢুকে এগুলো কাটতে লাগে। 2-3 দিন পরে আমার নজরে গেল যে ইঁদুর ওগুলো কেটে দিচ্ছে। তখন আমার খেয়াল হলো আসলে কি, এক জানলার কাঁচটা একদম ঠিক আছে, একটা কাঁচ ভাঙা রয়েছে। আর শহর থেকে দূরে হওয়ার কারণে এক ছোট কাঁচ লাগানোর জন্য কেউ লাগানোর রাজিও ছিল না আসার জন্য। 1-2বার চেষ্টাও করেছিলাম, তারা আনাকানি করে দিত। বেশি কাজ হলে তারা নিশ্চয়ই চলে আসতো। তখন আমার মাথায় এক বুদ্ধি আসলো যে ওই দুটো জালি, যেগুলো দুটো জানলার জন্য এনেছিলাম, ওগুলোকে ওভারল্যাপ করে লাগিয়ে দেব, ইঁদুর থেকে বাঁচাও হয়ে যাবে। তখন আমি ছেলেদের বললাম যে তোমরা এমনই করো, এই দুটো জালি নিচে নিয়ে আসবে, আনবে নিচে, নিয়ে এসো তোমার মাকে বলো, আর এগুলো উপর নিচে লাগিয়ে দিও জানলার উপরে, এইভাবে।
ছেলে বলল যে ঠিক আছে। ছোট ছেলে ছিল 12-13 বছরের সেই সময়। আর এই দ্বিতীয় একজন আরো ছিল, অনিল নাম, বিহার থেকে এসেছিল, ভাড়ায় থাকতো। সে যুবক ছিল, মোটামুটি বুদ্ধি ছিল তার। ওই দুজনকে আমি বলে দিলাম। আমি নিজের ডিউটিতে চলে গেলাম। দাস ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইন ইরিগেশন ডিপার্টমেন্ট, হরিয়ানা। তো আমার তো চিন্তা ছিল। আমি সন্ধ্যায় ফিরে আসি। তখন আমি কি দেখলাম যে ওই ছেলেটার মাকে জিজ্ঞাসা করলাম। আমার তো চিন্তা ছিল যে ওই জারি লাগিয়েছে কিনা, না লাগিয়ে থাকলে আমি এখন লাগিয়ে দেবো, ওদের সঙ্গে থেকে ছেলেদের তো ধ্যানই নেই হয়তো। তখন কি দেখলাম আমি, জালি লাগিয়ে রেখেছে, আর একটা জালি ওখানে পড়েই আছে, লোহার। আর ওদের মা নিজের কাজেই লেগে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি ওই জালিটাই নাকি অন্য নিয়ে এসেছে বাচ্চারা? তো উনি বলছিল যে কোথা থেকে আনবে তারা। আমি তো সকাল থেকেই বলেছিলাম যে তোর বাবা বলে গেছে তুই জালি লাগিয়ে দে ওখানে, তোমার উপর রাগ করবে পরে। এখন ঠিক আপনার আসার আধ ঘন্টা আগে আমি নিচে এসেছিলাম, স্টোর থেকে আনিয়ে রাখি, আর এখন এনে বাইরে রেখে খেলার জন্য গেছে তারা। আর আমার কলিজা শুকিয়ে গেল। আমি ওনাকে প্রশ্ন করছি, আর কিন্তু উনি খেয়াল করছেন না, কেন উনি তো জানেনই না এই কথা। আমার সারা শরীর হিম হয়ে গেল। তো জালি হয়তো সেটা নয়। তো আমি এটাই চেষ্টা করছিলাম জানার জন্য। তো উনি বললেন যে এগুলো তো জং লেগে রয়েছে। আমি নিয়ে স্টোরে রেখেছিলাম, আর এই এখন নামানো হলো 6 মাস পরে, মানে মার্চের পর ভাদ্রতে। এক বর্ষার সিজন উপর থেকে চলে গেল, পুরো বর্ষার মৌসুম, এতেও জং লেগে রয়েছে, দেখো পুরোনো। তবু বিশ্বাস হচ্ছে না। আমি বললাম ছেলে কোথায়? কেননা একটাই জালি পুরো ফুল আসছে, আর এতটাই কম বেশি হয়ে আছে, 6, 7, 8 ইঞ্চি ঝুলে আছে, পুরো ফুল হয়ে আছে। তখন আমি ওই ছেলেটাকে ডাকলাম, বাইরে খেলছিল, এদিকে আয়। আর অন্য যে সঙ্গে তার সাথী ছিল তাকেও ডাকলাম। আর ছেলেকে বললাম যে এই জালি তুই আরো অন্য এনেছিস নাকি সেটাই? যে না ওটাই, এইমাত্র মা এনে দিলেন আর আমি লাগিয়ে দিলাম। ওই ভাড়াটিও বলছিল যে না আন্টি তো এখনই এনে দিলেন, আমরা লাগিয়ে দিলাম। আমি ছেলেকে, দেখো আমরা এত জ্ঞান ছিল না যে ভগবান কোনো ভগবানের মতো কাজ আমাদের সামনে করেননি। বিশ্বাসও হচ্ছিল না যে আমার কি সত্যি। আমি শুনেছিলাম যে এমন, তো বিশ্বাস ছিল যে ভগবান জানি না কি কি করে দেন, কিন্তু আজ পর্যন্ত এমন কিছুই হয়নি। আমিও ছেলেকে বললাম আমার মাথায় হাত রেখে, আর কবির ভগবানের দিব্যি দিয়ে বল যে তুই এই জালি এনেছিস, এটা সেই জালি। সে বলল যে কবির ভগবানের দিব্যি, এই জালি সেই জালি আমার মা এনে দিয়েছিলেন। ওই দিন আর আজ যে আমরা মনে মানতাম কৃষ্ণ ভগবান শাড়ি বানিয়ে দিয়েছিলেন, এক কাপড়, এখন তো জানতে পারলাম যে সেই শাড়ি বানানোওয়ালাও তিনিই ছিলেন। কিন্তু ওই সময় বুদ্ধি এতটা কাজ করতো যে কবির ইজ গড, কেননা ইনি তো লোহাও বাড়িয়ে দিলেন, কাপড় তো ছাড়ো, ইনি কি না করতে পারেন। ওই দিন আর আজকের দিন পুণ্যাত্মগণ, সন 1990 থেকে আজ 2013 হয়ে গেছে। দাস পিছনে ফিরে দেখেননি, তাতে সমস্ত সংসার কিছু বলুক যে কবির ভগবান নয়, এখন এই দাসের মন থেকে একে কেউ বার করতে পারবে না যে কবির ইজ গড। এখন যখন দাসের সঙ্গে এই ঘটনা ঘটে, আর সেটা কম করে 10 বছর লাগা ছিল, ওই জালি যেমনটি তেমন ছিল অন্যদের দেখাতাম। যারা ভক্ত ছিল তারা তো মেনে নিত, বাকি যারা মিথ্যে কথা বলতো তারা বলতো মিথ্যে বলছে, এরা তো পাখণ্ডী। আচ্ছা ভাই, তখন আমি চিন্তা করলাম যে দেখুন আর্য সমাজের এই যে ব্যক্তি, কত ভালো মানুষ আছে, কথাবার্তায় ব্যবহারে ভালো, সে তো চরিত্রবান ব্যক্তি। আর এর অজ্ঞান ছিল, এটাই ভাবতো যে এমন হতেই পারে না, শাড়ি বাড়াতেই পারে না এইভাবে। তখন আমি চিন্তা করলাম একে বুঝিয়ে দিই, কেননা আমার থেকে আগে এর খুবই প্রভাব ছিল। কেননা ভক্তিতে আমি শুরুই করেছিলাম, আগেও ভক্তের মতো ছিলাম, আমি দীক্ষা নেওয়া ছিল না, তখনও সৎ নীতিতেই থাকতাম, আর কেউ কাউকে দুঃখ না দেওয়া, এগুলো আগের থেকেই নেচার ছিল। আমি তাকে, আর আমাকে আমার এমন মনে হতো কি আমার কথা সে মানবে না, কিন্তু সেই অজ্ঞানী এত নোংরামি ঢুকিয়ে রেখেছে। মূর্খ মহর্ষি দয়ানন্দ অজ্ঞানী, খারাপ করে দিয়েছে কত ব্যক্তিদের, ভোলা ভালা আত্মাদের। আমি ওর কাছে বসে চর্চা করলাম, জি মাস্টার জি আপনি মানেন ভগবানকে? হে ভগবান, ভগবান শ্রীকৃষ্ণন জি ওনার দ্রৌপদী শাড়ি বানিয়েছিলেন, যেমন বিষয় বাড়ানো, তাতে আমি কিছু চালানো ছিল বিষয়ে কোনো কারণ। সে বলল জি না না, আমি এরকম মানি না। আমি বললাম জি, এবার আমি তাকে আমার ওই জালি লাগিয়ে রেখেছিলাম উপরে বারান্দায়, গ্যালারিতে, নিচে তার ঘর ছিল,
ওখানেই তাকে ডেকে নিলাম আর ওখানেই বসলাম। আমি ওই ছেলেটাকেও ডাকলাম, দুজনকে যারা জালি লাগিয়েছিল তার মাকেও ডাকলাম, যাতে ওর পেট ভরে যায়, বিশ্বাস জিরো করে দিই আর সে মেনে নেয় আমাদের কথা। তাকে আমি বললাম যে দেখো, আপনি তো কাপড়ের কথা বলেন আর আমাদের ভগবান লোহার জালি বানিয়ে দিয়েছেন, আপনি সত্যি মানুন। এমন বললাম, সে বলতে লাগলো না না, আপনার এটা কোনো কথা হলো? শাড়ি কোনোদিনও বাড়ে নাকি, জালি কোনোদিনও বাড়ে নাকি? আমি বললাম দেখুন আসুন দেখাই আপনাকে। বললো না না ছাড়ো, আমরা মানি না। আর সে অনেকটাই উল্টো পাল্টা বলতে লাগলো। আমি চিন্তা করলাম, আমার আশা ছিল না একদম ঘিরঘিটের মতো রং বদলে উনি এমন উল্টো পাল্টা কথা বলতে লাগবেন। আমার আশার বিপরীতে তিনি এইসব কথা বলেন, কিন্তু এইসব পাখন্ডিদের বলা কথা এইগুলোই সেটা। এখন পাখন্ডি আমি হব যখন কোনো রুজি রুটি পাখন্ডি চালিয়ে রাখবো। আমি তো চাকরি করতাম, জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলাম, দুটো রুজি ভালোই পাচ্ছিলাম, এখন তো আমাকে পাখন্ডি বলছে এই মূর্খরা। তখন আমি চুপ হয়ে গেলাম, কি যখন এর থেকে আগে কিছু বলা কোনো ভালো কথা নয়, এ শোনেই না। আমি চুপ হয়ে গেলাম যে চলো ভাই, এখন আপনি মানবেন না তো আমিও মানবো না আপনার কথা, কারণ আমি দৃঢ় হয়ে গেছি, আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। একটু পরেই সে না জানে কি হলো, ভগবান কি চিন্তা করলো যে ঘরের মালিক আছে অখুশি হয়ে গেছে। তো সে বিনম্রপূর্বক বলতে শুরু করলো কি আপনি তো ইঞ্জিনিয়ার, এডুকেটেড, আপনি এগুলো তো অশিক্ষিত লোকের কথা হয়ে থাকে, এটা বাড়িয়ে দিলেন ওটা কমিয়ে দিলেন। আমি বললামই না, কারণ তার সঙ্গে কোনো লাভই নেই ডিসকাস করার। তো সে কি করতে লাগলো যে বলছি মহর্ষি দয়ার নাম এমন হতো, মহর্ষি একবার নিজের ঘরেতে অভ্যাস করছিলেন, যোগ অভ্যাস। আর ওই দিক থেকে ওনার দুধের সময় হয়ে গেল, দুধ পান করার সময় ছিল তার। তো চাকর গেল, সে দরজা দিয়ে দেখলো যে মহর্ষি দয়ানন্দ ঘর বন্ধ, আর তিনি যোগ আসন পদ্মাসন লাগিয়ে আর যোগ অভ্যাসের দ্বারা উপরে উঠলেন আর ছাদের সঙ্গে মাথা ঠেকিয়ে ধীরে ধীরে নিচে আসেন, আবার উপরে ওঠেন। তো সে আরো চাকরদের ডেকে পাঠালো যে দেখো দেখো মহর্ষিজি কি করছেন দেখো। হ্যাঁ, তো প্রথমে সে আমাকে কি বলল, যখন আমি বললাম যে দেখো জালি বেড়ে গেছে, আমার লোহার জালি বেড়ে গেছে, তখন সে বলছিল এখন বড় করে দেখাও তাহলে মানবো। সেটা বলছিল যে এখন বড় করে দেখাও আমার সামনে তাহলে আমি মানবো। এখন আমি কোনো জাদুকর আছি নাকি যে আমি এটা বলছি যে আমি বাড়িয়েছি? আমি তো এটা বলছি যে ভগবান এটা এমন এমন করে দিয়েছেন। এই কারণে আমি চুপ হয়ে গেলাম। আমি ভাবলাম যে আমি তাকে কি বলবো, যে আমি হারিয়ে দেবো, তো আবার এগুলো তো আমার জন্য বলিনি, ভগবানের জন্য বলেছি। তো সে আবার কি বলল যে দেখো মহর্ষি এমনই হয়ে থাকে, যোগ অভ্যাসের দ্বারা ছাদে মাথা ঠেকিয়ে আবার নিচে নেমে আসে। আমি বললাম মিথ্যে, একেবারেই মানি না, আপনি করে দেখান। হ্যাঁ, একটুখানি মুভ হয়ে গেল তার। আমি বললাম করে দেখাও, তখন মানবো আপনাকে, নয়তো মিথ্যে বলছেন আপনি। কিন্তু এটা আমি বলছি না এমন হতে পারে না, কিন্তু মহর্ষি এটাও করতে পারিনি। ওই দয়ানন্দ তো একদমই অজ্ঞানী আর সমস্ত দিক থেকে ফেল মানুষ ছিলেন, ওনার ফাঁকি ফোকর মহিমা বানিয়ে রেখেছিল লোকে। কিন্তু ঋষি মহর্ষি এই অবধি প্রমাণ আছে যে স্বর্গে চলে যেতেন, অন্য লোকে তুলে দিতেন, আবার ফিরে আসতেন। কিন্তু এইগুলো মুক্তির পথ নয়, এমন ধাক্কা খাওয়ার থেকে, ঘুরে বেড়ানোর থেকে। তখন সে চলে গেল, উঠে মানলো না যে এখন আমি তোর কথা মানতে পারবো না। প্রথমে তো আমরা ডগমগ ছিলাম, আমাকে যে যা কিছুই বলতো আমি সেটাই মেনে নিতাম। এখন পৃথিবী এদিক থেকে ওদিক হতে পারে, দাস এটা মানতে পারেন না যে ভগবান কি না করতে পারেন, সবকিছুই করতে পারেন। এখন পুণ্যাত্মগণ এক সময় এক এক নগরের বাইরে দুই সাধক সাধনা করতেন। এক তো 40 বছর ধরে লেগেছিল, দাড়ি বড় বড় হয়ে গিয়েছিল, তাকে দেখলে একদম মহাপুরুষই মনে হতো। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এক সাধারণ গৃহবধূ শ্রীমতী পুতুল সাহুর এক অসাধারণ জীবনের গল্প। একসময় তিনিও ছিলেন নানা দেবদেবীর একনিষ্ঠ ভক্ত। দুর্গা, কালী,
শিব, বৃহস্পতির ব্রত, কত কিছু না করেছে, কিন্তু সেই সব পূজার মাঝেও শান্তি পাননি। বরং ক্রমাগত অসুস্থতা, দুশ্চিন্তা আর ব্যর্থতায় ঘিরে ধরেছিল তাকে। শয্যাশায়ী হয়ে পড়েন 2 বছর। ঠিক সেই সময়ই ভাগ্য বদলের সূত্রপাত। এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন সন্ত রামপালজি মহারাজের কথা। পরবর্তী দিনেই পৌঁছে যান ইসলামপুর নামদান সেন্টারে এবং সেখানেই গ্রহণ করেন পরম আরাধ্য গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে অমূল্য নাম দীক্ষা। নাম দীক্ষার পর শুরু হয় এক অলৌকিক পরিবর্তনের অধ্যায়। দীর্ঘদিনের অসুস্থতা দূর হয়, আর্থিক স্থিতি মজবুত হয়, পরিবারে আসে শান্তি। এমনকি গুরুজির আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার কন্যাও। আজ তিনি বিশ্বাসের সাথে বলেন, এই দুনিয়ার সবকিছু ছাড়তে পারি, কিন্তু গুরুজিকে নয়। চলুন শুনে নেওয়া যাক পুতুল সাহু দিদির মুখেই সেই চমকপ্রদ ও হৃদয়স্পর্শী জীবনের গল্প। নমস্কার। নমস্কার। আপনার নাম? পুতুল সাউ। আপনি কোথা থেকে এসেছেন? আমি জেলা জলপাইগুড়ির থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করছিলেন? সতরামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আমি দুর্গা পূজা করতাম, কালী পূজা করতাম, শিব ঠাকুরের পূজা করতাম, অনেক পূজা করছি বাড়িতে। কালী ঠাকুরেরও পূজা করতাম, দুর্গা ঠাকুরের 9 দিন নবরাত্র করতাম, তারপরে শিব ঠাকুরের শ্রাবণ মাসের ব্রত করতাম, আবার এমনি 16 সোমবারই করছি। আর বৃহস্পতিবারের 1 বছর বৃহস্পতি ভগবানের ব্রত করছি। তাতে আমি কোনো লাভ পাই নাই। আমি পুরা অসুস্থ হয়েছিলাম। আমাকে মা লাস্টে পুরা এসে করতো, ঠাকুরকে পূজা কর, মন্দিরে যা। তো আমি সব দিক দিয়ে অনেক ছোটো থেকে খুবই পূজা করছি, অত মানে পূজা করে করে হয়রান হয়ে গেছিলাম। লাস্টে এত আমি অসুস্থ, যতই পূজা করতাম ততই অসুস্থ। লাস্টে আমাকে মা পুরা বকা দিত, যা মন্দির আছে পূজা কর। আমার কিছুতেই আমি পূজা করব না। পূজা করে করে আমি ভুগতেছি। তারপরে এরকম করতে করতে আমি তো 2 বছর বিছানার সাথে লাগিয়েছিলাম। তারপরে আমি সব পূজা ছেড়ে দিছি। আগে অনেক পূজা করছি, করেও অসুস্থ ছিলাম, ওই জন্য আমি পূজা ছেড়ে দিছি। আপনি বললেন যে আপনি আগে অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন? সতরামপালজি মহারাজের স্মরণে আসলাম। আমার এক কাকি আসতে, ওনার কাছে গেলাম আমি ডাক্তারের কাছে যাব বলে যোগাযোগ করতে। তখন পাশের বাড়ির এক বৌদি বাগানে কাজ করতেছিল। তো ওনার সামনে তো আর কিছু বললেন না। ওনার হাজব্যান্ডকে গিয়ে বললেন কি এরকম এরকম এক পুতুল সাউয়ের নামে মেয়ে আছে, ও খুবই অসুস্থ। তখন ওই দাদা আমার কাছে আইসে বলল, এখানে পুতুল সাউ কার নাম? তখন আমি বললাম আমার নাম। কেন, কি হয়েছে? শরীর ভালো থাকতো না, সবাইকে রাগ দেখায় দিতাম। তার মানে কেন, কি দরকার? তখন দাদা বলল এরকম এরকম এক সতরামপালজি মহারাজ নামে এক গুরুজি আছেন, ওনার স্মরণে গেলে সব কিছু রোগ ভালো হয়। তখন আমি বললাম ওনার বাড়ি কোথায়? তখন বললো উনি তো হরিয়ানায়, কিন্তু নাম দীক্ষা তোমাকে ইসেতে গিয়েও নিতে পারো, ইসলামপুরে সেন্টার আছে। ঠিক আছে, আমি নিয়ে নিব। তো বললাম কোথায় যাইতে হবে নেওয়ার জন্য? তখন বললো তাহলে আমার ছেলে যাবে, তোমরা ওনার সঙ্গে চলো, নিয়ে নিবা। তাই আমি বললাম ঠিক আছে, আমাকে নাম্বার দাও। তখন নাম্বার তো আমি জানি না। তখন আমার হাজব্যান্ডকে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম, উনি নিজের ছেলের নাম্বার দিলেন। তখন আমরা পরের দিন সকালে ইসলামপুরে গেলাম। তারপরে নাম দীক্ষা নিলাম সতরামপালজি মহারাজের কাছে। তখন থেকে আমি আর কি আজ পর্যন্ত সুস্থই আছি। না তো আমি আগে এত প্রবলেমে থাকতাম, বিছনায় তো ছিলাম, কোনো দিক দিয়ে আমি শান্তিতে ছিলাম না, টাকা পয়সা সব কিছু। আর আমার ছোট থেকেই কি অভ্যাস ছিল, কারো কাছে চাওয়ার ভালো লাগে না। না খায় থাকতাম, কিন্তু চাইতে খুবই খারাপ লাগতো নিজেকে। তো এরকম করেই মানে চলতাম। 5 টাকাও আমার কাছে থাকতো না। অনেকে আমাদের বাড়ি গ্রাম থেকে যাইতে লাগে ওষুধ টষুধ নিতে, 3.5-4 কিলোমিটার আমি হাইটে যাইতাম, রোদ্রে হাইটে যাইতাম, হাইটে আসতাম। কিন্তু কারো কাছে পয়সা চাইলে দিত, দাদারা আসে, কিন্তু চাইতাম না, আমাকে নিজেকে খারাপ লাগতো। তারপরে এরকম করতে করতে তো আমি গুরুজির এখন স্মরণে আমি নিজেরই কাজ করি। এখন আমার আর্থিক স্থিতি খুবই ভালো আছে। নিজের টাকা পয়সা দিয়ে ঘুরি, খাই। সবাই বলে তুই কোথায় এত টাকা পাইস, এত ঘুরিস, এত জামা কাপড় নিস, আশ্রমগুলাতে যাইস। আমি বলি সব আমাদের গুরুজির আশীর্বাদেই হয়, সতরামপালজি মহারাজের আশীর্বাদেই হয়। ওনার মধ্যে এত শক্তি আছে, উনি একদম ভগবান, পূর্ণ পরমাত্মা আসছেন সতরামপালজি মহারাজ। ওনার স্মরণে গেলে সব কিছু রোগ হোক, আর্থিক যেরকমই প্রবলেম হোক সলভ হয়। এটা গ্যারান্টির সাথেই বলবো আমি, কেন আমার সাথেই হয়েছে। আমি আজ পর্যন্ত সুস্থ আছি। আপনার কি কি লাভ হয়েছে?
আমার তো প্রচণ্ড লাভ হয়েছে, বললে তো 24 ঘন্টা শেষ হবে, কিন্তু প্রবলেমগুলা কত বলবো। আর তারপরে আমার মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে মানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মাথাটা ফাইটে গেছে, ভাইরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ব্যান্ডেজ করাইছে, করার পর আবার সন্ধ্যাবেলা ওষুধটা খাওয়ানোর পরে মানে বমি করছে, তিতা ওষুধ, এত ব্লাড পড়ছে ওর, মানে কথা টথা সব বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো ভয় পাইছি মরে গেছে, কথা বলেও কত ঝাঁকায় টাকায় কথা কিচ্ছুতেই মেয়ে বললো না। তারপরে আমার মাথায় আসলো গুরুজির তো অমৃত জল দেওয়া আছে, তারপরে গুরুজির অমৃত জল ঘরের থেকে আমার বড়দির মেয়ে ছিল, বললাম কি যা নিয়ে আয়, আমি মেয়ের কাছে আসি, হিম্মত করে, আমার গুরুজির উপরে বিশ্বাস ছিল কি আমার মেয়ের কিছু হবে না। তারপরে আমি গুরুজির অমৃত জল যেমনি মুখে দিলাম তেমনি আমার মেয়ে মা বলে ডাকছে, না তো ততক্ষণে কত ঝাঁকাইছি, আমার মেয়ে কত কিছুতেই কথা বলে নাই। মানে কারো কিছু প্রবলেম হোক গুরুজি সব সলভ করে, যেরকমই প্রবলেম হোক না কেন। আমি তো সব কিছু ছাড়ে দিব, কিন্তু গুরুজিকে ছাড়বো না, চাহে আমাকে কেউ মারুক কাটুক যা করে করুক, আমার সাথে সব ছেড়ে দিব আমি এই দুনিয়ায়, কিন্তু গুরুজিকে ছাড়বো না, সতরামপালজি মহারাজকে আমি ছাড়বো না। আমাকে কেউ কতই মারুক কতই গাল দিক আমি ছাড়বো না। সতরামপালজি মহারাজের স্মরণে আইসেই আমার এত কিছু যদি লাভ হয়েছে, তো আমার আর কোনো বিপদ আসবে না, আমাকে কেউ মারলেও আমার কিছু হবে না, কেউ কাটলেও কিছু হবে না। আমি জানি গুরুজি আমার রক্ষা করে, সাথে সাথেই থাকে আমার, যেইখানে যাই ওখানে সাথে সাথেই থাকে। একবার আবার আমি সাইকেলে করে ফেরি করি, আমি সাইকেলে মাল নিয়ে যাচ্ছিলাম, তো জায়গাটা একটু মানে উঁচু নিচু ছিল, আমি সাইকেলটা কিছুতে উঠাইতে পারতেছিলাম না, সব দিকে ঘুরে দেখলাম কেউ নাই কেউ নেই, কাকে ডাকবো করতে করতে মানে সাইকেলটা এসে ঠেলে দিল। তার মানে কে ঠেললো? গুরুজি, সতরামপালজি ছাড়া, গুরুজি মহারাজজি ছাড়া তো আর কেউ ঠেলতে পারবে না। সাইকেলটা আমি চারোদিকে দেখতেছি কেউ নাই, সাইকেল উঠাইলো কে? পরে বলতেছি ধেত আমি তো বড় পাগল, আমাদের সাথে তো ভগবান আছে সতরামপালজি মহারাজ, ওনার স্মরণে থাকলে কারো দরকারই লাগে না, উনি সব কিছু করতে পারেন, উনি এরকম কোনো বিপদ নাই কি ওখান থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন না, প্রতিটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই, সতরামপালজি মহারাজের অনেক চ্যানেল আছে, এসএ নিউজ আছে, সাধনা চ্যানেল আছে, নিচে একটা পট্টি চলে, ওটার মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন, কল করবেন, আপনাদেরকে আশেপাশে নামদান সেন্টারের নাম্বার আপনাদেরকে ওখান থেকেই দেওয়া হবে। কোনো দিন ভাববেন না কি ফোন উঠাবে না, একবার যদি না উঠালে দ্বিতীয়বার ট্রাই করবেন, জরুর ওঠাবে, কেউ না কেউ ফোন রিসিভ করবে। ওনার ভগতরা এত ভালো কি মানে যত বলবো ততই কম হয়ে যাবে। আমরা কোনো আপদ বিপদে থাকলে, আমাদের যদি ব্লাডও লাগে, হসপিটালে পড়ে থাকি, আমাদের যদি বাড়ির লোক থাকে না, ওখান থেকে গুরুজির ভগতরা এত ভালো, নিজের বাড়ির লোকের থেকেও বেশি ভালো দেখে, সাথে সাথে থাকে, কোথায় কি লাগে, ওষুধ লাগবে না, ব্লাড লাগবে না, জল লাগবে না, খাওয়া লাগবে, প্রতিটা জিনিসের জন্য 24 ঘন্টার জন্য দাঁড়ায় থাকে, ঘুমাক না ঘুমাক ওরা সাথে সাথে থাকে। এত সুন্দর জ্ঞান দিয়েছেন সতরামপালজি মহারাজ। আপনারাও চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তো পুস্তক সেবা হয় সতরামপালজি মহারাজের, জ্ঞান গঙ্গা আছে, জীবনের পথ আছে, গীতা তেরা জ্ঞান অমৃত আছে, পুস্তকগুলোতেও নাম্বার দেওয়া থাকে, ওইখান থেকেও নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। জায়গা জায়গা পোস্টার লাগানো আছে, আর মোবাইলে তো আজকাল অ্যাভেলেবেল, বলবেন সতরামপালজি মহারাজের কোনো চ্যানেল, বাংলা পারলে বাংলা, হিন্দি বুঝলে হিন্দি, বলবেন সতরামপালজি মহারাজের বাংলা সৎসঙ্গ, যারা বাংলা বোঝেন না তারা বলবেন সতরামপালজি মহারাজের হিন্দি সৎসঙ্গ, ইউটিউবে গিয়ে দেখবেন সতরামপালজি মহারাজের সৎসঙ্গ পাবেন, ওখানে নিচে আবার নাম্বার থাকে দেওয়া, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911 -এ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। কলকাতার সর্বপ্রথম বিশ্বমানের অ্যাস্থেটিক ক্লিনিক ডক্টর জেএমএস অ্যাস্থেটিক। এখানে অত্যাধুনিক বহুমূল্যবান চিকিৎসা সরঞ্জামের সহযোগে কসমেটিক, গাইনি, স্কিন, হেয়ার, ব্রেস্ট, জয়েন্ট পেন, ওবেসিটি, মেল অ্যান্ড ফিমেল ইন্টিমেট হেলথ, মূলত নারীর অঙ্গের সৌন্দর্য পুনরুদ্ধার, এছাড়াও বিশেষ করে মা হওয়ার পর বা বয়স বৃদ্ধির সাথে সাথে নানান শারীরিক সৌন্দর্য বিনষ্ট হয়, সেগুলিকে পুনরুদ্ধার করা। পাশাপাশি মুখের বিভিন্ন প্রকার দাগ, অনুজ্জ্বল বর্ণ উজ্জ্বল, চুলের সৌন্দর্য বৃদ্ধি, মধ্যবয়স্কদের ঋতুচক্র বন্ধের পর বিশেষ চিকিৎসা করানো হয়। তাহলে আর দেরি কিসের? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চলে আসুন ডিডি 197 স্ট্রিট নাম্বার 295 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 156 এই অ্যাড্রেসে। নমস্কার, আমি ডক্টর জুলফিকার মন্ডল। আমি জেমস অ্যাস্থেটিকের পক্ষ থেকে বলছি।